হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, জৈনক ব্যক্তি মারা যাওয়ার পরে মাত্র 2 দিনার ঋণ থাকার কারণে বিশ্বনবী তার জানাজা পড়লেন না। মাত্র 2 দিনার ঋণ। আমাদের মাঝে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণ আছে, তারপরেও কিন্তু আমরা জানাজা পড়ছি। কিন্তু বিশ্বনবী মাত্র 2 দিনার ঋণ থাকার কারণে বিশ্বনবী জানাজা পড়লেন না, বিশ্বনবী জানাজা স্টপ করে আছেন। হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি এই 2 দিনারের ঋণ আমি পরিশোধ করে দেই তাহলে কি জানাজা পড়া যাবে? বিশ্বনবী বললেন, তুমি যদি দায়িত্ব নাও তাহলে আমি জানাজা পড়াবো। তুমি যদি দায়িত্ব নাও 2 দিনারের, তাহলেই আমি জানাজা পড়াবো, না হলে আমি জানাজা পড়াবো না। হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সাহাবীরা সাক্ষী আছে, আপনি সাক্ষী থাকেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সাক্ষী আছে, আমি এই 2 দিনারের জিম্মাদার নিলাম। বিশ্বনবী জানাজা পড়ালেন, বিশ্বনবী জানাজা শেষ করলেন। জানাজা শেষ করার পরে পরের দিনই হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, ওহে কাতাদা, ওই 2 দিনারের খবর কি? হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লোকটা তো গতকালই মারা গেল। কি করছে? লোকটা তো গতকালই মারা গেল। আমি ওয়াদা করেছি গতকাল দেওয়ার জন্য, মানে দেব, গতকাল ওয়াদা করলাম, লোকটা গতকালই মারা গেছে, আপনি আজকেই জিজ্ঞেস করছেন। বিশ্বনবী কিছু বললেন না, বিশ্বনবী চলে গেলেন। পরের দিন আবার হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, ওহে কাতাদা, ওই 2 দিনারের খবর কি? হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি 2 দিনার পরিশোধ করে দিয়েছি। তখন বিশ্বনবী বললেন, আল আনা বারাদাত আলাইহি জুলদু, যখন তুমি ওই পাওনাদারের 2 দিনার শোধ করে দিয়েছো, তখন থেকে পাওনাদারের এক কথায় যে মারা গেছে তার চামড়া ঠান্ডা হলো। এই হাদিস থেকে বোঝা যায়, যারা ছেলে আছেন, মৃত মানুষ যখন মারা যাবে, আত্মীয় স্বজন, আপনারা যখন সামনে গিয়ে বলেন যে ঋণ যদি থেকে থাকে তাহলে আমাকে বলবেন, আমি পরিশোধ করে দেব। এই হাদিস থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে আপনি দায়িত্ব নিলেই হবে না, যতক্ষণ পর্যন্ত আপনি পরিশোধ না করবেন ততক্ষণ পর্যন্ত কবরের আযাব হতেই থাকবে। এই হাদিস দ্বারা স্পষ্ট বোঝা যায়, যদি আপনারা দায়িত্ব নেন যে আমার বাবা মারা গেছে, যত ঋণ আছে আমরা পরিশোধ করব, ওই ঋণটা যত তাড়াতাড়ি পারেন পরিশোধ করে দিবেন, কারণ যতক্ষণ পর্যন্ত পরিশোধ করবেন না ততক্ষণ পর্যন্ত কবরে আযাব হতেই থাকবে। আমাদের সমাজে বাস্তব চিত্র, আমরা ওয়াদা ঠিকই করি, আমরা ওয়াদা ঠিকই করছি যে আমি ঋণের দায়িত্ব নিলাম, আমি ঋণ পরিশোধ করে দেব, কিন্তু দায়িত্ব নিতে নিতে 6 মাস, 1 বছর, বছর যেতে যেতে এমন অবস্থা হয়, বাপ মারা গেছে, ছেলেও মারা যাওয়ার পথে, কিন্তু ঋণ পরিশোধ হয় না। এখান